নমস্কার বন্ধুরা, আপনাকে আবারও আমার এই চ্যানেলে স্বাগত জানাই। আজকে আবারও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকের টপিকটা হচ্ছে যে এখনো পর্যন্ত যাদের জব কার্ড হয়নি, অর্থাৎ 100 দিনের যে কাজ করার জন্য যে কার্ড, সেই কার্ড এখনো পর্যন্ত যাদের হয়নি, তারা কিভাবে এই কার্ডটা করবেন, কোথায় যেতে হবে, কি ফর্ম ফিল আপ করতে হবে, সে সম্পর্কে আজকে আপনাদেরকে সমস্ত ডিটেলসে জানাবো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে দুয়ারে সরকার যে ক্যাম্প শুরু হয়েছে, এই ক্যাম্পে 100 দিনের কাজের জন্য ফর্ম ফিল আপ শুরু হয়েছে। তো এই 100 দিনের ফর্ম ফিল আপের জন্য কি কি করতে হবে, যে জব কার্ড, সেই জব কার্ড বানানোর জন্য কি করতে হবে এই দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে, সে সম্পর্কে আজকে আপনাদেরকে ডিটেলসে জানাবো। এই হচ্ছে ক্যাম্পের শিডিউল, অর্থাৎ আপনাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টের প্রত্যেকটা পঞ্চায়েতে কোথায় কোথায়, কোন ডিস্ট্রিক্টে, কোন ব্লকে, কোন ওয়ার্ডে কখন কোথায় ক্যাম্প হবে, সে সেই ক্যাম্পের সমস্ত ডেট তারিখ দেওয়া আছে। তো এই পিডিএফ এর লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তো আপনারা চেক করে নেবেন আপনাদের পঞ্চায়েতে বা ওয়ার্ডে কবে কোন ডেটে ক্যাম্প হচ্ছে সে বিষয় নিয়ে। তো চলুন শুরু করা যাক, যে আপনারা জব কার্ডের জন্য অ্যাপ্লাই কিভাবে করবেন, কি কি করতে হবে সে বিষয় নিয়ে। 100 দিনের কাজের জন্য যে জব কার্ড বানাবেন, সেই জব কার্ড দুয়ারে সরকার যে ক্যাম্প হচ্ছে সেই ক্যাম্প থেকে আপনাদের করে দেওয়া হবে। মহাত্মা গান্ধীর NREG এর প্রকল্পে শ্রমিকদের বছরে 100 দিনের কাজের একটা সুরক্ষা দেওয়া হয়। তো এই জব কার্ড বানানোর জন্য প্রত্যেকের গ্রামীণ পরিবারে 100 দিনের কাজ পেতে পারে। তো এই জব কার্ডের আবেদনের জন্য 15 দিনের মধ্যে জব কার্ড প্রদান করা হবে ও কাজের আবেদন পাওয়ার 15 দিনের মধ্যে কাজও তাদেরকে দেওয়া হবে। এরকম সাহায্য আমাদেরকে পশ্চিমবঙ্গ সরকার করবে। তো জব কার্ডে আবেদন করতে গেলে কি করতে হবে? তো জব কার্ড আবেদন করতে গেলে একটা ফর্ম আছে, এই ফর্মটা আপনাদেরকে ফিল আপ করতে হবে। তো কিভাবে ফিল আপ করতে হবে সেটা আপনাদেরকে জানাচ্ছি। তার আগে আরো কিছু ডিটেলস আপনাদেরকে বলে দিই। তো কি কি করতে হবে জব কার্ড সম্বন্ধে, যে কিছু কিছু কোশ্চেন, এই জব কার্ড করা নিয়ে কিছু কিছু কোশ্চেন প্রত্যেকটা মানুষ করছে, সেই কোশ্চেন গুলোর উত্তর আপনাদেরকে দিয়ে দেবো। যেমন 1 নম্বর কোশ্চেন, কারা জব কার্ডের জন্য আবেদন করতে পারে? তার এর উত্তর হচ্ছে গ্রামের যে কোনো ব্যক্তি মহিলা পুরুষ যারই 18 বছর হয়েছে সেই সেই জব কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারে। কিভাবে জব কার্ডের জন্য আবেদন করবে? জব কার্ডের জন্য আবেদন করতে হলে গ্রাম পঞ্চায়েত বা অফিসের যে ক্যাম্প তৈরি হচ্ছে, সেই ক্যাম্পে যেতে হবে আমাদেরকে, সেখানে গিয়ে বলতে হবে, তাহলে আপনাদের জব কার্ডের জন্য সেখান থেকে সাহায্য করতে হবে। জব কার্ড পেতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে? ডকুমেন্টস লাগবে ভোটার কার্ড জেরক্স, আধার কার্ডের জেরক্স, আপনার ব্যাংকের অ্যাকাউন্টের জেরক্স, আর আপনার 1 কপি করে ফটো। তো জব কার্ড তো করে ফেলবেন, তারপরে জব কার্ডের জন্য কাজ করবেন। তো কাজ করতে গেলে আপনাদেরকে গ্রাম পঞ্চায়েত অফিসে যোগাযোগ করতে হবে। তো সেখানে গিয়ে আপনারা জানাবেন যে আপনাদের কাজের দরকার, তো সেখান থেকে আপনাদের কাজের জন্য ব্যবস্থা করে দেওয়া হবে। তো কিভাবে কাজের দাবি করা যাবে? গ্রাম পঞ্চায়েত বা অফিসে গিয়ে সেই কাজ করার জন্য স্পেশাল কোনো ফর্ম বেরোবে, সেই ফর্ম ফিল আপ করে জমা দেবেন, তখন আপনাদের কাজ দেওয়া হবে। তো এই 100 দিনের কাজের মজুরি কত টাকা? এখানে দেওয়া আছে, দেখেন 100 দিনের কাজের মজুরি হচ্ছে 204 টাকা। এটা হচ্ছে 100 দিনের কাজের মজুরি। তো চলুন এবার শুরু করা যাক, কিভাবে এই ফর্মটা ফিল আপ করবেন সে সম্বন্ধে আপনাদেরকে একটু গাইড করে দিই। তো এটাই হচ্ছে আপনাদের 1 নম্বর ফর্ম। এই ফর্ম ফিল আপ করে আপনাদেরকে পঞ্চায়েতে জমা দিতে হবে, তাহলে আপনাদের জব কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো এই যে এখানে যে বক্সটা দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নম্বর, এটা আপনাদেরকে পূরণ করার দরকার নেই, এটা পঞ্চায়েত থেকে পূরণ করে দেবে, এটা আপনাদেরকে পূরণ করার কোনো দরকার নেই। এবার এখানে দেখতে পাচ্ছেন জেলার নাম, তো এই যে জেলার নাম আপনারা ফিল আপ করবেন। তারপরে তারপরে আছে পরিবারের প্রধান সদস্যর নাম, এখানে পরিবারের প্রধান সদস্যর নাম দেবেন, অর্থাৎ পরিবারের যে প্রধান সদস্য তিনার নাম দেবেন। তারপরে নিচের দিকে চলে আসেন, এবার দেখেন পরিবারের প্রাপ্তবয়স্কদের সদস্যের বিবরণ, অর্থাৎ আপনাদের পরিবারের যে কজন সদস্য আছে, যাদের যাদের জব কার্ড হয়নি, তাদের নামগুলো একে একে দেবেন। তো প্রথমে এখানে একটা নাম্বারিং দেবেন, তারপরে তার নাম দেবেন এই বক্সটাতে, তারপরে তার পিতার নাম দেবেন এই বক্সটাতে, তারপরে তার বয়স লিখবেন এই বক্সটাতে, তারপরে তার লিঙ্গ অর্থাৎ পুরুষ না মহিলা সেটা লিখবেন। তারপরে এই বক্সটাতে লিখবেন সে হ্যান্ডিক্যাপ কিনা, তার শরীরে কোনো বিকলাঙ্গ আছে কিনা। আর এই বক্সটাতে লিখবেন যে তার রেশন কার্ডের নাম্বার, রেশন কার্ডের শুরুতেই দেখবেন একটা নাম্বার আছে, সেই নাম্বারটা লিখবেন। এইভাবে প্রত্যেকটা সদস্যর নাম প্রত্যেকটা বক্সে ফিল আপ করে এগিয়ে যাবেন সামনের দিকে। এবার এখানে চলে আসেন, এখানে আছে দেখেন গ্রাম। এবার নিচের দিকে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে গ্রামের নাম, তারপরে পোস্ট অফিসের নাম, তারপরে মৌজা, থানা, গ্রাম পঞ্চায়েত, ব্লক প্রত্যেকটা পূরণ করবেন। তারপরে আছে এখানে দেখেন ব্লকের নাম, তারপরে আপনাদের কোন জাতি, অর্থাৎ আপনারা যে জাতি হবেন সেই জাতি, তপশিলি জাতি, উপজাতি যে জাতি হবেন সেই জাতিতে টিক চিহ্ন দিয়ে দেবেন। এরপর আছে
আপনাদের যদি কোনো রকম আবাস যোজনা পেয়ে থাকেন, অর্থাৎ ঘর পেয়ে থাকেন কোনো পশ্চিমবঙ্গ সরকারের বা প্রধানমন্ত্রী আবাস যোজনা, তাহলে এখানে টিক চিহ্ন দেবেন। এরপর আছে ভূমি সংরক্ষণ উপভোক্তা। আপনাদের যদি ভূমি সংরক্ষণ উপভোক্তার অন্তর্ভুক্ত থাকেন তাহলে এখানে টিক চিহ্ন দেবেন। এরপরে নিচের দিকে আসেন, দেখেন কাজ করিতে ইচ্ছুক প্রাপ্তবয়স্ক, মানে যে আপনার ওই সেই সদস্যের নাম আপনি যেখানে দিয়েছেন উপরে, সেই সদস্যের টিপসই বা স্বাক্ষর এখানে দেবেন। আর এই বক্সটাতে প্রথমে যে ব্যক্তির নাম দিয়েছেন প্রধান, পরিবারের প্রধান যে হবে তার পরিবারের যে প্রধান তার সই বা টিপসই এখানে দেবেন। এই যে বক্সটা দেখতে পাচ্ছেন এটা আপনাদের ফিল আপ করার দরকার নাই, এটা গ্রাম পঞ্চায়েতে যাবেন তখন তেনারাই ফিল আপ করে দেবেন। আশা করি আপনাদেরকে সমস্তভাবে বোঝাতে পারলাম যে জব কার্ড কিভাবে বানাবেন, কোথায় যেতে হবে, কি ফর্ম ফিল আপ করতে হবে। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করে দেবেন। টাটা।